যে ক্যান্ডিডেট দল বদলু লোভী এরা আজকে জিতে অন্য দল চলে যাবে। মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যান করেছে, বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে প্রত্যাখ্যান করবে। কাকু, বেশিরভাগ উপনির্বাচনের ক্ষেত্রে তো দেখা যায় যে সেটা শাসক দলের দিকেই ভোটটা যায় আর কি। তাই কি আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সাগরদিঘিতে কী হল? শাসক দল কেন সাগরদিঘিতে শাসক যায়নি, ও বাম কংগ্রেস জোটে প্রার্থী হচ্ছে কিচ্ছু। কি মনে হচ্ছে আমাদের রায়গঞ্জ উপনির্বাচনে কি অবশ্যই বাম কংগ্রেস জোট প্রার্থী হিসাবে আমি জিতবই, অবশ্যই 100%। এই সমীকরণটা কি? রাজ্যে তো রয়েছে, ক্ষমতায় রয়েছে তৃণমূল, তাতে কি হয়েছে? সেই জায়গাটাতে কি করে লড়াই? তৃণমূল কংগ্রেস থাকলে কি আর লড়াই করা যাবে না? আমরা লড়াই করে একদম সিদ্ধা সোজা করে দাঁড়িয়ে আছি। আপনি জেতার পরেও তো কাজ করতে দেবে না এই তৃণমূল। কাজ করতে কী হয় জানো? জানি, কারণ বামফ্রন্ট এবং আমাদের জন্য তৃণমূল কংগ্রেসে 12 বছর ছিল, পৌরসভা আমরা চালিয়েছি। আমরা কীভাবে কাজ করতে পারি আমরা জানি। এটা আমরা বাম কংগ্রেস জোট কাজ করতে পারে, মানুষের কাজ করতে পারে এবং এলাকায় উন্নয়ন করতে পারে, প্রমাণিত পরীক্ষিত। আর তৃণমূল কংগ্রেস আজকে বোর্ডটা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি বোর্ড আজকে শহরে ভাগার পর্যন্ত করেছে তৃণমূল কংগ্রেস। এরপরে বলতে হবে কারা কাজ করে কাজ করে না। কাকু, কি মনে হচ্ছে এই আগত নির্বাচনে কি ভোট সন্ত্রাসের কোনো আশঙ্কা করছেন? তৃণমূল কংগ্রেস মানেই সন্ত্রাস দল, সন্ত্রাসের গর্ভে জন্ম হয়েছে। এরা কোনো নির্বাচন সন্ত্রাস ছাড়া করে না। আজকে আপনারা দেখেছেন পশ্চিমবাংলার নির্বাচনগুলো হলো, আমরা মিলিটারি সেন্টার ফোর্স বলি, সেন্টার ফোর্স থাকা সত্ত্বেও ইভিএম মেশিন পুকুর ফেলে দেওয়া হয়, বোম্বিং হয়, গুলি হয় পাড়ায় পাড়ায়। তো সন্ত্রাস, রক্ত ঝরবে না। পশ্চিমবাংলার কোনো নির্বাচনের ইতিহাস আছে? পশ্চিমবাংলায় 12 বছরের ইতিহাস নাই যে তৃণমূল কংগ্রেস আমলে কোনো নির্বাচনে রক্ত ঝরবে না, এটা দেখাতে পারবেন না। আমরা আশা করছি হবে, মানুষ মোকাবেলা করবে, প্রস্তুত আছে, গণতান্ত্রিকভাবে মোকাবেলা করবে মানুষ, সর্বস্তরের মানুষ। ঠিক আছে।